জয়, বাজারের সবজির সরবরাহ দাম কেমন দেখছেন এবং এই দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই, বাজার মনিটরিং নিয়ে সবার মনে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে বাজার মনিটরিং নিয়মিত চলছে কিনা জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে বাজার মনিটরিং এর কথা সবাই বলে, যারা ক্রেতা তারা বলছে মনিটরিং যখন চলে তখন কিন্তু পণ্যের দামটা কিন্তু অনেকটা কমে যায়। তো আমরা দেখছি এখন মনিটরিং কিন্তু সেভাবে হচ্ছে না, তো তার কারণে যেমন খুশি তেমনভাবে বিক্রি হচ্ছে। তবে সুখবর হলো শীতকালীন নানা রকমের সবজি আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন নানা রকম সবজি ভরপুর হচ্ছে বাজার। তবে আমরা দেখছি সবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। তো চট্টগ্রামে উৎপাদিত যে সবজি আছে সেই সবজির দামটা কিছুটা বেশি থাকে বাজারে, আর উত্তরবঙ্গ থেকে যে সবজি আসে সেই সবজির দামটা কিছুটা কম থাকে বাজারে। আজও আমরা তেমন দেখছি। টমেটো আমরা দেখছি একেবারে চট্টগ্রামের কৃষকদের হাতে যে টমেটো ফলন হয়েছে সেই টমেটো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। শিম আমরা দেখছি টমেটোর দামও অনেক বেশি, শিম বিক্রি করা হচ্ছে 200 টাকার উপরে তারা বিক্রি করছে। টমেটো বিক্রি করা হচ্ছে এখানে চট্টগ্রামে উৎপাদিত যে টমেটো সেই টমেটোর দাম অনেক বেশি, তারা 200 টাকার উপরে তারা চাচ্ছে। কিন্তু বরবটির দামটা আমরা দেখছি কিছুটা কমতে 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে মূলার দাম আমরা দেখছি 70 টাকা কেজিতে মূলা বিক্রি করা হচ্ছে। তবে এসব যে সবজিগুলো এসেছে এই সবজিগুলোর দামটা যদি একটু কম হতো তাহলে যারা সাধারণ ক্রেতা তারা তাদের জন্য অনেকটা সহজ হতো বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন নরসিংদীতে হৃদয়ের কাছে। ধন্যবাদ জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী শহরের ঢালানগর বাজারে। সকাল থেকে যেমনটি দেখেছি এখানে কিন্তু শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। মাঠে আমরা দেখেছি এখানে বাজারে ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম থেকে শুরু করে নানা রকমের শীতকালীন সবজি উঠেছে। ক্রেতারা যেমনটি বলছেন যে দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু সহনশীল অবস্থায় আসেনি, এবং এখানে প্রতি পিস ফুলকপি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা করে। আমরা যেমন দেখেছি পালং শাক বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি, সেই সাথে সিম বিক্রি করা হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। মূলা বিক্রি করা হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি করে, এবং সবকিছু মোটামুটি কিছুটা কমলেও পুরোপুরি কিন্তু স্বস্তি ফিরেনি। একটু যদি একজন আপনার সাথে কথা বলতে চাই, কিরকম একটু যদি বলতেন। দামটা মোটামুটি মানে এই সিজনে কম হওয়ার কথা ছিল, প্রাকৃতিক বৃষ্টি টিষ্টি হওয়াতে হয়েছে, তবে এটা কাইটা যাবে আশা করি। তো এবং শীতকালীন সবজির পাশাপাশি কিন্তু আলু এবং পেঁয়াজের বাজারও অস্বস্তি বিরাজ করছে। আমরা যেমনটি দেখেছি আলু বিক্রি করা হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি করে। তো সবকিছু মিলে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব বগুড়াতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী বাবু। হৃদয়, আপনাকে ধন্যবাদ। উত্তরের সর্ববৃহৎ সবজির পাইকারি হাট মহাস্থানে আমরা রয়েছি। গেল 15 দিন ধরেই এই হাটে কিন্তু দাম স্থিতিশীল রয়েছে। শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। বিশেষ করে বাঁধাকপি এই মুহূর্তে 20 থেকে 35 টাকা প্রতি পিস, ফুলকপি 40 থেকে 55 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, বেগুন রয়েছে 30 থেকে 40 টাকা কেজি, মূলা রয়েছে 30 থেকে সর্বোচ্চ ভালো জাতের যে মূলা সেটা কিন্তু 45 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সিম রয়েছে 80 থেকে 100 টাকা, করলা 60 থেকে 65 টাকা, মিষ্টি লাউ 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিদিন বগুড়া জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই যে শহরে এই মহাস্থান হাটে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে তারা কেনাকাটা করতে, এবং বিশেষ করে চাষিরা তাদের উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন ভালো দামের আশায়, এবং তারা কিন্তু বেশ ভালো দামও পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বগুড়ার মহাস্থান হাটে এখন সবজি কেনা বেচায় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে দাম গত 15 দিন ধরে প্রায় স্থিতিশীল রয়েছে, যদিও শীতকালীন সবজি সরবরাহ বেশ বেড়েছে। আমরা দেখেছি যে এই সবজিটা বগুড়ার বাজারে গিয়েই 5 থেকে 10 টাকা বেশি হচ্ছে, সেইটা আবার ঢাকা সহ সিলেট
চট্টগ্রামে আরো দাম বেড়ে যাচ্ছে এবং নবান্ন উপলক্ষে কিন্তু নতুন আলু বাজারে এসেছে আমরা দেখেছি, সেটার দামও 200 থেকে 220 টাকা কেজি। সব মিলিয়ে বগুড়া জেলায় শীতকালীন মৌসুমে 13,500 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। সরবরাহ যত বাড়বে বাজারের দাম ততটাই কমে আসবে মনে করছে ক্রেতা বিক্রেতারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ, ফিরে যাবো স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী আব্দুল সালাম বাবু, হৃদয় মিয়া এবং নয়ন বড়ুয়া। জয় দর্শক, চট্টগ্রাম, নরসিংদী এবং বগুড়া থেকে যুক্ত হয়ে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।